ক্লাস 9 এর সকল ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের অর্থাৎ ক্লাস 9 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের গণিতের প্রতিটি অধ্যায় ধরে ধরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে তারই সাজেশন আজকের এই ভিডিওতে আমরা দেব। কাজে যারা ক্লাস 9 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেককে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় গণিতের কোন কোন অধ্যায়গুলি তোমাদের এইবার সিলেবাসে আছে তা আমি তোমাদের অলরেডি আগেই ভিডিও দিয়ে বলে দিয়েছি। তো যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা চাইলে দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে সেই ভিডিওটি রয়েছে বা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদিও আমি এখান থেকে একবার বলে দিচ্ছি তোমাদের সূচিপত্রতে, তাও একবার তোমরা দেখে নাও। তো তোমাদের কয়েকটা অধ্যায় রয়েছে যেগুলো তোমাদের ফার্স্ট পরীক্ষাতে ছিল এবং এইবারও কিন্তু আছে। কি কি সেগুলো? প্রথমত 4 নম্বর অধ্যায়টি আছে স্থানাঙ্ক জ্যামিতি, 5 নম্বর অধ্যায়টি আছে, 6 নম্বর অধ্যায়টি আছে, ঠিক আছে, 4, 5, 6 এই তিনটি অধ্যায় আছে এবং 9 থেকে শুরু করে তোমাদের 16 নম্বর অধ্যায় পর্যন্ত সম্পূর্ণটাই আছে। তো প্রতিটি অধ্যায় ধরে ধরে তোমাদের সাজেশন এই ভিডিওটা আমি দিচ্ছি। তো তোমাদের প্রত্যেককে বলবো যে হাতে একটা পেন্সিল বা পেন নাও এবং তোমাদের স্কুলে যে টেক্সট বইটি রয়েছে অঙ্কের সেই টেক্সট বইটি তোমরা খুলে নাও, ঠিক আছে, এবং আমি যে অঙ্কগুলি বলছি সেগুলো ভালোভাবে মার্ক করে নাও এবং রীতিমতো প্র্যাকটিস করবে। আশা করব যে তোমরা সেখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক কমন পেয়ে যাবে, কারণ গত সাজেশনগুলো আমি দিয়েছিলাম সেখান থেকে অধিকাংশ স্কুলে কিন্তু কমন এসেছে এবং অনেক ছাত্রছাত্রী তা নিয়ে কমেন্টও করেও আমাকে জানিয়েছে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা যে অধ্যায়টিতে আসবো সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ে প্রত্যেকে ছাত্রছাত্রী আসো এবং তোমরা সোজা চলে এসো 45 নম্বর পেজে। তো 45 নম্বর পেজে তোমরা কোন কোন অঙ্কগুলি করবে দেখো। কোষে দেখি 4, ঠিক আছে, কোষে দেখি 4-এর একের দাগে 3-এর অঙ্কটি একটু দেখে রাখবে, ঠিক আছে, 4 নম্বর অঙ্কটি দেখে রাখবে, 8 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, 10 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, ঠিক আছে। এই কটি অঙ্ক তোমরা এখান থেকে দেখে রাখো। আশা করব বড় অঙ্কের মধ্যে তোমাদের এখান থেকে কমন চলে আসবে। এবার তোমাদের এমসিকিউ যদিও কোনো এমসিকিউ সাজেশন হয় না, তা সত্ত্বেও যে এমসিকিউ গুলি পরীক্ষায় আসতে দেখা যায় সেগুলো আমি তোমাদের একটু বলে দিতে পারি। কোনগুলো না, 15 দাগের 2-এর যে এমসিকিউটা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, 15 দাগের 1-এরটাও ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের 15 দাগের 3-এরটা এবং 15 দাগের 4-এরটা, এই দুটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমাদের দেখা যায় যে 15 দাগের 2 এবং 4 এই দুটি এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসতে থাকে। এবং 2 মার্কসের জন্য এই অধ্যায় থেকে কোন কোন অঙ্ক দুটি করবে দেখো। 16 দাগের 46 নম্বর পেজের 16 দাগের একের অঙ্কটা এবং 2-এর অঙ্কটা, এই দুটি অঙ্ক এই অধ্যায় থেকে 2 মার্কসের জন্য দেখে রাখবে, তাহলেই হবে। এবার আমরা নেক্সট অধ্যায়ে আসবো। নেক্সট অধ্যায় হচ্ছে আমাদের রৈখিক সহ সমীকরণ 2 চল বিশিষ্ট। তো এখান থেকে তোমাদের দুটি পদ্ধতিতে সমাধান এইবার পরীক্ষার জন্য রয়েছে। প্রথমত রয়েছে তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান এবং আরেকটা রয়েছে তোমাদের পরিবর্তন পদ্ধতিতে সমাধান। তো পরীক্ষায় তোমাদের দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটা দিতে পারে অথবা নির্দিষ্ট একটা পদ্ধতিতে তোমাদের সমাধান করতে দিতে পারে। তো প্রথম আমি তোমাদের বলবো যে অপনয়ন পদ্ধতিতে কোন কোন সমাধানগুলো করে যাবে। তো এগুলো দেখো, এক ধরনের যদি তোমরা প্র্যাকটিস করে যাও তোমাদেরকে যেমনই দেওয়া হোক তোমরা পারবে। তা সত্ত্বেও কিছু অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, তারা অঙ্কের যে সমস্ত ছাত্রছাত্রী একটু দুর্বল রয়েছে তারা এগুলোকে রীতিমতো ভালো করে প্র্যাকটিস করে যাবে। কোন কোনগুলো করবে? পেজ নম্বর 60 পেজে এসো। এখানে আসার পর এই যে 4-এর দাগের 4-এর অঙ্কটি, 4-এর দাগের 6-এর অঙ্কটি, যেগুলো আমি গোল মার্ক করে রেখেছি দেখো রেড পেনে, 6-এর অঙ্কটি, 4-এর দাগের 8-এর অঙ্কটি, 4-এর দাগের 11-এর অঙ্কটি এবং 4-এর দাগের 13-এর অঙ্কটি এবং 4-এর দাগের 15-এর অঙ্কটি, এই 6টি অঙ্ক অপনয়ন পদ্ধতি থেকে তোমরা দেখে যাও। আশা করব তোমরা কমন পেয়ে যাবে। এবং আরেকটা অধ্যায় তোমাদের রয়েছে, মানে আরেকটা পদ্ধতিতে সমাধান রয়েছে, সেটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তো এটা তোমরা পাবে পেজ নম্বর 63, 63 পেজে এসো। 63 পেজে আসার পর দেখো কোষে দেখি 5.5, এখানে 5-এর দাগে কয়েকটা অঙ্ক আমি বলছি সেগুলোকে ভালোভাবে দেখে যাবে। কি কি? 5-এর দাগে 2-এর অঙ্কটি, 5-এর দাগে 3-এর অঙ্কটি, 5-এর দাগের 5-এর অঙ্কটি এবং 5-এর দাগের 7-এর অঙ্কটি, এই 4টি অঙ্ক আপাতত পরিবর্তন পদ্ধতি থেকে দেখে যাও। এই অধ্যায় থেকে আর কি কোনো প্রশ্ন আসবে স্যার? না, এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন আসবে না। এই অধ্যায় থেকে এই দুটি পদ্ধতিতে শুধুমাত্র সমাধানটুকু আসবে। আচ্ছা, এরপর আমরা তবে নেক্সট অধ্যায়ে যাই। নেক্সট অধ্যায় রয়েছে আমাদের সামান্তরিকের ধর্ম। তো এটা একটা উপপাদ্যর অধ্যায়। উপপাদ্য এখান থেকে তোমাদেরকে করতে হবে, উপপাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ দুটোই করতে হবে, সাথে কিছু 2 মার্কস এবং 1 মার্কসের প্রশ্ন তোমাদের রয়েছে সেগুলো করতে হবে। তো 77 নম্বর পেজে এসো। পেজে আসার পর দেখো উপপাদ্য 15 আছে। তো উপপাদ্য 15টা তোমরা ভালো করে করবে, ঠিক আছে। উপপাদ্য 15টা ইম্পর্টেন্ট রয়েছে।
এরপর এখান থেকে আর তেমন কিছু করতে হবে না, আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো ভালোভাবে করে যাও, আশা করবো সেখান থেকে কমন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমরা সোজাসুজি চলে আসবে পেজ নম্বর 86, 86 নম্বর পেজে তোমরা চলে আসবে। উপরে দেখবে একটা উপপাদ্য রয়েছে, উপপাদ্য 17, এটা তোমরা ভালো করে করে যাবে। আর অনেক অনেক স্কুলে কিন্তু প্রয়োগ 18 অঙ্কটা, উপপাদ্যের প্রয়োগ 18 অঙ্কটা দিয়ে থাকে, তো এটা একটু প্রিপারেশন নিয়ে যাবে। কিছু স্কুলে দেয়, কিছু স্কুলে আবার দেয় না। তো এইবার পরীক্ষায় তোমাদের উপপাদ্যের 3টি চ্যাপ্টার আছে, তো তার মধ্যে থেকে তোমরা যদি মনে করো যে এই অধ্যায় থেকে আমি করব না, তাহলেও কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু একটার সাথে অপশন পেয়ে যাবে। তো আমি তো বলবো এই অধ্যায় থেকে উপপাদ্য না করার জন্য, কারণ এটার সাথে যে অধ্যায়গুলি রয়েছে তুলনামূলক সেগুলো সহজ এবং কম উপপাদ্য আছে, আর এই অধ্যায় থেকে অনেক বেশি উপপাদ্য আছে। ঠিক আছে, করতে গেলে অনেক বেশি করতে হবে, তাই তোমরা না করতে পারো, কিন্তু যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে তারা করতে পারো। আমি বলে দিচ্ছি তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো। দেখো, উপপাদ্য 19, পেজ নম্বর 90 এর উপপাদ্য 19টা ভালো করে করবে, এবং পেজ নম্বর 91 এর দুটো প্রয়োগ তোমাদেরকে এখানে ভালোভাবে করতে হবে। পেজ নম্বর 91 এর দুটি প্রয়োগ ভালো করে করতে হবে, একটা হচ্ছে প্রয়োগ 22 এরটা এবং একটা হচ্ছে প্রয়োগ 23। ঠিক আছে, দুটোই কিন্তু ভালো করে করতে হবে, খুব ইম্পর্টেন্ট, এই দুটো পরীক্ষায় খুবই এসে থাকে। এরপরে দেখো কোষে দেখি 6, এই অধ্যায়েরই কোষে দেখি 6 এর এমসিকিউ প্রশ্নগুলি কিন্তু রীতিমতো তোমরা ভালো করে দেখে যাবে, এই প্রশ্নগুলি এসে থাকে। পেজ নম্বর 93 এর কথা আমি বলছি। ঠিক আছে, আর পেজ নম্বর 93 দেখো 2 মার্কসের জন্য এই অধ্যায় থেকে কি কি করবে। 2 মার্কসের জন্য 17 দাগের 1 এর অঙ্কটি, ঠিক আছে, 17 দাগের 1 এর অঙ্ক, 17 দাগের 2 এর অঙ্ক এবং 17 দাগের 3 এর অঙ্ক, এই তিনটি অঙ্ক 2 মার্কসের জন্য এই অধ্যায় থেকে তোমরা ভালো করে দেখে যাও। এই অধ্যায় থেকে আর কোনো অঙ্ক নেই। এবার আমরা চলে যাব সরাসরি 9 নম্বর অধ্যায়। ঠিক আছে, 9 নম্বর অধ্যায় কি রয়েছে? 9 নম্বর অধ্যায় রয়েছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এটিও একটি উপপাদ্যের চ্যাপ্টার। তো এখান থেকে তোমরা এই অধ্যায় থেকে তোমরা উপপাদ্য করতে পারো, কারণ এখানে অনেক কম সংখ্যক উপপাদ্য আছে এবং এই অধ্যায় থেকে কমলে তোমরা জেনুই একটা কমন পাবে একদম 100% গ্যারান্টি। তো প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে 124 পাতার উপপাদ্য 20টা করবে। ঠিক আছে, উপপাদ্য 20টা খুব ভালো অঙ্ক, আসার মতো। 125 পাতার প্রয়োগ 3এরটা করবে। ঠিক আছে, 125 এর প্রয়োগ 3 খুব ভালো, এটাও পরীক্ষা অনেক সময় এসে থাকে। তারপর হচ্ছে 126 পেজের উপপাদ্য 21, একদম নিচের দিকে দেখো, উপপাদ্য 21, এটা ভালো করে করবে। ঠিক আছে, আর 128 পাতার একটা প্রয়োগ রয়েছে, এই প্রয়োগটা পরীক্ষা এসে থাকে, প্রয়োগ 3, 128 পাতার প্রয়োগটা হচ্ছে 3, এই প্রয়োগটা তোমরা ভালো করে পড়ে যাবে। এই অধ্যায় থেকে আর কিছু করতে হবে না। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এই অধ্যায় থেকে কিছু 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন। তো 1 মার্কস অর্থাৎ এমসিকিউ এর জন্য তোমাদেরকে 132 পেজে আসতে বলবো। এই 132 পেজে আসার পর দেখবে এখানে অনেকগুলো এমসিকিউ রয়েছে, তোমরা চাইলে সব এমসিকিউ করতে পারো। আর যদি বলে থাকো যে বেশিরভাগ পরীক্ষায় কোন এমসিকিউ প্রশ্নগুলো এসে থাকে, তাহলে আমি বলছি সেটা হচ্ছে তোমাদের 3-এর দাগের এবং 4-এর দাগের। ঠিক আছে, 3-এর এবং 4-এর এই দুটো এমসিকিউ পরীক্ষায় বেশি আসতে দেখা যায়। সুতরাং এই দুটি তোমরা দেখে যেতে পারো, চাইলে তোমরা বাকিগুলো দেখে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে 132, মানে ওই পেজেরই তোমাদের 2 মার্কসের জন্য দেখো কোন অঙ্কগুলি আসবে। 16 দাগের 1 এর অঙ্কটা দেখে রাখবে, 16 দাগের 2 এর অঙ্কটা দেখে রাখবে এবং 16 দাগের 5 এর অঙ্কটি দেখে রাখবে। এই তিনটি অঙ্ক তোমরা 2 মার্কসের জন্য খুব ভালোভাবে কিন্তু দেখে যাবে, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে 10 নম্বর অধ্যায় লাভ ও ক্ষতি, যেই অধ্যায়টি নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের ভয়ের একটা বিষয় রয়েছে, অনেক ছাত্রছাত্রী এই অধ্যায়টিকে ভয় পায়, হ্যাঁ, কিছু কঠিন লাগে অনেকের ক্ষেত্রে, তো তাদের জন্য তো সাজেশন দিতেই হবে, কিছু করার নেই। দেখো, তো প্রথমে লাভ ক্ষতি তোমরা পেজ নম্বর 145-এ আসবে। 45-এ আসার পর তোমরা প্রয়োগ, একটা উদাহরণের একটা অঙ্ক আছে 20 নম্বর। ঠিক আছে, প্রয়োগ 20, এই অঙ্কটি ভালো করে পড়ে যাবে, সমতুল্য ছাড়। আচ্ছা, এরপর হচ্ছে পেজ নম্বর 146 পেজে আসবে। 146 পেজে আসার পর দেখো কয়েকটা অঙ্ক আমি বলছি। 6-এর দাগের অঙ্ক করবে, 8-এর দাগের অঙ্কটি করবে, 9-এর দাগের অঙ্কটি করবে, 10-এর দাগের অঙ্কটি করবে, 11-র অঙ্ক, 12-র অঙ্ক, 13-র অঙ্ক এবং 16 দাগের অঙ্ক। ঠিক আছে, এই অধ্যায় থেকে একটু বেশি পরিমাণ করতে হবে, কারণ এই অঙ্কগুলি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এবার যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের স্কুলে পেয়ে থাকো, তো সেগুলো ফলো করে দেখতে পারো কেমন ধরনের প্রশ্ন আসছে। তো এই অঙ্কগুলি তোমরা করে যাবে। এবার বলি, এর পরে যে পেজটি রয়েছে সেটি এখানে বইয়েতে নেই, বই কোনো কারণবশত হয়তো ছিঁড়ে গেছে এই পেজটা, তো আমি এখন বর্তমানে খুঁজে পাচ্ছি না। তো আমি পরের পেজে কিছু অঙ্ক আছে, 21 পর্যন্ত অঙ্ক আছে, তো সেইখান থেকে কোন কোনগুলো করবে আমি একটু বলে দিয়েছি, তোমরা একটু দাগ দিয়ে দাও। তো পরের পেজে তোমরা 17 দাগের এবং 20 দাগের এই দুটি অঙ্ক করবে, আমি লিখে রেখেছি। ঠিক আছে, তো ওই দুটি অঙ্ক তোমরা করবে। এরপর হচ্ছে পেজ নম্বর তোমরা 150-এ এসো। 50-এ আসার পর তোমরা এমসিকিউ যে 5টি দেওয়া রয়েছে খুব ভালো করে দেখে যাবে। বিশেষ করে এখানে এমসিকিউ এর মধ্যে তোমাদের 2-এর দাগের, হ্যাঁ, তারপর 3-এর দাগের, 4-এর দাগের এই এমসিকিউ গুলি আসে। এবং লাভ ক্ষতি থেকে 2 নম্বরের জন্য কি প্রশ্ন করবে না, 2 নম্বরের জন্য তোমরা 5-এর দাগের, দেখো এখানে কিন্তু যে 6টি এমসিকিউ রয়েছে, আমি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখছি
এখানে 6টি অঙ্কই তোমাদেরকে সাজেশনে দিলাম, কারণ 6টি অঙ্কই ইম্পর্টেন্ট এখানে, এবং 6টি কিন্তু একেবারে আসার মতো। সুতরাং 6টি লাভ্য দিকে 2 মার্কসের জন্য তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এরপর হচ্ছে রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞান থেকে তোমাদেরকে আমি সাজেশন হিসাবে প্রথমেই বলবো যে তোমাদের যেগুলো আসবে সেটা হচ্ছে তোমাদের আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন। ঠিক আছে, যারা শিখেছো খুব ভালো কথা, আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন তোমরা ভালো করে যাও, এবং তুমি যে কোনো দু একটা ম্যাথ বই থেকে প্র্যাকটিস করে যাও, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের শর্ট প্রশ্ন এখানে কিছু বলে দিই। পেজ নম্বর 161, 162, তোমরা 162 পেজে এসো। 62 পেজে দেখো 7এর দাগের একেবারে উপরের অঙ্কটা, 7এর দাগের অঙ্কটা, 8এর দাগের এমসিকিউ গুলি, বিশেষ করে 1এর দাগের, 2এর দাগের এবং 3এর দাগের এমসিকিউ, আর 2 মার্কসের জন্য 9এর দাগের এ এবং বি আর সি। ঠিক আছে, 9এর দাগের এ বি সি, এই 3টে অঙ্ক ভালো করে দেখে যাবে। এবার আমি যেটা বলছিলাম যে বড় অঙ্কের জন্য, ঠিক আছে, 4 নম্বর অঙ্কের জন্য তোমরা কি কি দেখে যাবে। 4 নম্বর অঙ্কের জন্য পেজ নম্বর 171 এসো, কোষে দেখি 11.2। এখানে দেখো তোমাদের যে অঙ্কগুলো একটু দেখে যাবে সেগুলো হচ্ছে 4এর দাগের অঙ্কটা দেখে যাবে, হ্যাঁ, 6এর দাগের অঙ্কটা দেখে যাবে। আমি সাজেশন হিসাবে যেটা দিলাম সেটা হচ্ছে আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন, সেখান থেকে কমন পেয়ে যাবে। আর এই পেজ নম্বর 172, তার পরের পেজে তোমরা দুটি অঙ্ক দেখে যাবে, 10এর অঙ্কটা, 11এর অঙ্কটা। আর এই যে 173 পেজে রয়েছে, 173 পেজের এখানে যে 14 দাগের 5টি এমসিকিউ আছে, সেই 5টি এমসিকিউ তোমরা ভালো করে মুখস্থ করে যাবে। এইখান থেকে কিন্তু একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে তোমাদের 2এর দাগের, 3এর দাগের এবং 4এর দাগের, এই 3টি এমসিকিউ পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। এবার হচ্ছে 12 নম্বর অধ্যায়। এই অধ্যায়টিও তোমাদের পরীক্ষায় রয়েছে। এই অধ্যায়টি হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, এটা একটা উপপাদ্যের চ্যাপ্টার। তো এখান থেকে আমি ইম্পর্টেন্ট উপপাদ্যগুলি বলে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো। প্রথমত রয়েছে পেজ নম্বর 178, পেজ নম্বর 178 এর উপপাদ্য 23, ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, আসার মতো। সুতরাং এই উপপাদ্যটা তোমরা ভালোভাবে পড়ে রাখবে। তারপর হচ্ছে পেজ নম্বর 182, যেই উপপাদ্যটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, তার থেকেও গুরুত্বপূর্ণ উপপাদ্য 24, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা পেজ নম্বর কততে যাবে আমি বলে দিচ্ছি। এরপর তোমাদেরকে আর এই অধ্যায় থেকে তেমন কিছু উপপাদ্য করতে হবে না। ঠিক আছে, এবার তোমরা প্রয়োগ কিছু করবে। প্রয়োগ কি করবে, পেজ নম্বর 188-তে আসো, 188-তে প্রয়োগ 8-এর অঙ্কটা খুব ভালো করে করবে, এবং পেজ নম্বর 189 পেজের প্রয়োগ 12 যে অঙ্কটি রয়েছে এটা খুব ভালো করে করবে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় অধিকাংশ সময় এসে থাকে। ঠিক আছে, আচ্ছা, আর কোনো উপপাদ্য করার প্রয়োজন নেই, কারণ আগের অধ্যায় থেকে যা দিয়েছি এবং এই অধ্যায় থেকে যে কটা দিলাম আশা করি তার মধ্য থেকে কমন পেয়ে যাবে। এবার হচ্ছে পেজ নম্বর 193 আসো। এখানে দেখো কিছু এমসিকিউ রয়েছে, 21 দাগের এমসিকিউ এবং 22 দাগের 2 মার্কসের কোশ্চেন রয়েছে। তো 21 দাগের এমসিকিউ তোমরা এখানে করে রাখবে, যদিও এই পার্ট থেকে খুব একটা এমসিকিউ দেওয়া হয় না, তবুও 21 দাগের যে 2-এরটি এবং 3-এর 2 এবং 3, এই দুটি এমসিকিউ কিন্তু পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। সুতরাং এই দুটি এমসিকিউ করে দিতে পারো। আচ্ছা, 2 মার্কসের জন্য কি করবে, 2 মার্কসের জন্য এখানে 22 দাগের 1-এর অঙ্কটি, ঠিক আছে, 22 দাগের 1-এর অঙ্কটি, 22 থেকে 2-এর অঙ্কটি, 22 থেকে 3-এর অঙ্কটি, 2 মার্কসের জন্য এখানে এই 3টি অঙ্ক ভালো করে তোমরা দেখে যাবে। নেক্সট হচ্ছে 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায় হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। তো এখান থেকে তোমরা ধরো তুমি প্র্যাকটিস করে গেলে যেমনই অঙ্ক দেওয়া হোক না কেন তুমি পারবে, বই থেকে হোক বা বইয়ের বাইরে থেকে হোক। তার মধ্যেও আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে 197 পেজ। 197 পেজের কোষে দেখি 13, কোষে দেখি 13 তোমরা 3টি অঙ্ক এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে। 3-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটি এবং 5-এর দাগে, 3, 4, 5, এই 3টি অঙ্ক ভালো করে করে যাবে। আচ্ছা, নেক্সট অধ্যায় হচ্ছে তোমাদের 14 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে সম্পাদ্য রয়েছে এটাও, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। তো এখান থেকেও তোমরা প্র্যাকটিস করলে পারবে। তো তার মধ্যে থেকেও ভীষণ যেটা ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেজ নম্বর 201-এর কোষে দেখি 14, এখান থেকে 3-এর দাগের অঙ্কটি, ঠিক আছে, 3-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক এবং 6-এর দাগের অঙ্ক, এই 3টি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 3টি ভালো করে তোমরা করে যাবে। নেক্সট হচ্ছে 15 নম্বর অধ্যায়, যে অধ্যায়টি কিন্তু অনেকটাই বড়। এখান থেকে সাজেশন হিসাবে না পড়লে কিন্তু তোমাদের শেষ হওয়ার সম্ভাবনা কিন্তু কম থেকে যায়। ঠিক আছে, তো দেখো প্রথমে বলবো এই অধ্যায়টি করার জন্য তোমরা পেজ নম্বর 209-এ চলে এসো। পেজ নম্বর 209-এ এসে এই জায়গাটা তোমরা একটু পড়বে, অনেক সময় শর্ট প্রশ্ন হিসাবে এখান থেকে প্রশ্ন দেওয়া হয়, তাই এই জায়গাটা একটু পড়ে নেবে। আচ্ছা, এরপর আমি চলে যাব সরাসরি অনুশীলনীতে। তোমাদের দেখিনি একটু, কোষে দেখি কোথা থেকে শুরু হচ্ছে। কোষে দেখি 15.1, তো এখান থেকে শুরু হচ্ছে। পেজ নম্বরটা হচ্ছে 220। তোমরা প্রত্যেকেই এই জায়গাতে চলে এসো 220 নম্বর পেজে। যারা আমার কথার সাথে মিলিয়ে দাগ নিতে পারছো না তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে করে ধীরে ধীরে তোমরা সঠিকভাবে দাগ নেবে, যেন কোনো ভুলভ্রান্তি না হয়। তো এবার এখানে আসার পর দেখো
প্রথমেই তোমরা যে অঙ্কটি করবে সেটা হচ্ছে পেজ নম্বর 210-এর একেবারে শেষে একটা অঙ্ক রয়েছে 8-এর দাগের অঙ্ক। এই 8-এর দাগের অঙ্কটা খুব ভালো করে করবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর হচ্ছে পেজ নম্বর 221 নম্বর পেজের তোমরা যেটা করবে সেটা হচ্ছে 13-এর দাগের অঙ্কটা করবে, 10-এর দাগের অঙ্ক 10, 13, হ্যাঁ, তারপর হচ্ছে 15 দাগের অঙ্ক এবং 17 দাগের অঙ্ক। এই কটা অঙ্ক এই জায়গা থেকে করবে। আর তারপরে দেখো রয়েছে 19 দাগের কয়েকটা এমসিকিউ রয়েছে, 5টা এমসিকিউ রয়েছে। তো এমসিকিউ তো আমি প্রথমে বলেছি কোনো সাজেশন দেওয়া যায় না, তা সত্ত্বেও যে এমসিকিউ গুলো পরীক্ষায় আসে আমি সেগুলোকে তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু এমসিকিউ প্রতিটাই দেখে যাবে। তো এমসিকিউ দেখো 19 দাগের 2-এর অঙ্কটি এবং 19 দাগের যে 4-এর অঙ্কটি, এই দুটি অঙ্ক পরীক্ষায় প্রায় আসতে দেখা যায় এবং 19 দাগের 5-এর অঙ্কটিও আসে, ঠিক আছে। আর 2 মার্কসের জন্য এই কোষে দেখি এই অংশ থেকে তোমরা 20 দাগের 1-এরটা এবং 20 দাগের 5-এরটা এই দুটি অঙ্ক খুব ভালো করে দেখে যাবে। এরপর আসবো আমরা কোষে দেখি 15.2, অর্থাৎ তার পরের অনুশীলনী 222 পেজ। তো 222 পেজ কোষে দেখি 15.2। এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 6-এর দাগের অঙ্কটি করবে, একেবারে শেষের 6-এর দাগের অঙ্কটি করবে। পেজ নম্বর 223-এ আসো, পেজ নম্বর 223-এর তোমরা যে অঙ্কটি করবে সেটা হচ্ছে 7-এর দাগের অঙ্কটি করবে এবং একটু নিচের দিকে আসার পর দেখবে এখানে রয়েছে তোমাদের 12-এর দাগের, 13-এর দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, ঠিক আছে। এবং একদম শেষে দেখবে তোমাদের রয়েছে 17 দাগের অঙ্ক এবং 18 দাগের অঙ্ক। এই কোটা তোমরা এই অধ্যায় থেকে যদি করে যাও এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। আরো কয়েকটা অঙ্ক রয়েছে তারপরের অনুশীলনী, সেখান থেকে আমি বলবো। পেজ নম্বর 224 এসো, পেজ নম্বর 224-এ দেখো 22 দাগের 2 নম্বরের জন্য এই পার্টটা থেকে 2 নম্বরের জন্য তোমরা 22 দাগের 3, 4 এবং 5 এই তিনটে অঙ্ক করে রাখবে। আর উপরে দেখো 21 দাগের কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমরা যেগুলো দেখে যাবে বিশেষ করে সেগুলো আমি বলছি। 21 দাগের 1, 2 এবং 3, ঠিক আছে, 1, 2, 3 এই তিনটি এমসিকিউ ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে তার পরের পেজ 225 পেজ, কোষে দেখি 15.3। এখান থেকে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে 4-এর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট এবং 4-এর অঙ্কটি করবে, 6-এর অঙ্কটি করবে, 8-এর অঙ্কটি করবে, ঠিক আছে। 4, 6, 7, 8, 6, 7, 8, ঠিক আছে, মোট এই 4টি অঙ্ক এখান থেকে করবে, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। তার পরবর্তী পেজ হচ্ছে 226। এখান থেকে তোমরা এমসিকিউ যেটা রয়েছে 17 দাগের, তো এমসিকিউ পরীক্ষায় যেটা তোমাদের এসে থাকে সেটা হচ্ছে 17 দাগের 2 এবং 17 দাগের 3। আর 17 দাগের 4-এর অঙ্কটিও মাঝে মধ্যে আসতে দেখা যায়। আর 18 দাগের যে প্রশ্নগুলি রয়েছে তোমাদের 2 মার্কসের জন্য, তো এখান থেকে তোমরা 18 দাগের 1, 18 দাগের 2 এবং 18 দাগের 3 এই তিনটি অঙ্ক 2 মার্কসের জন্য এখান থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের শেষ অধ্যায়, আজকে সাজেশনেরও শেষ অধ্যায়, সেটা হচ্ছে 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি। তো এখান থেকে কোন কোন অধ্যায়গুলি করবে, এখান থেকে কোন কোন অঙ্কগুলি করবে দেখে নাও। এখানে খুব বেশি অঙ্ক কিন্তু তোমাদের নেই। তো প্রথমে তোমরা কোষ দেখি 16-তে চলে এসো, পেজ নম্বর রয়েছে 231। তো এখানে দেখো তোমরা একেবারে শেষের দিকে চলে আসবে। প্রথমত বলে রাখবো যে অঙ্কগুলি করার জন্য কিন্তু প্রতিটা আগের চ্যাপ্টারটা অর্থাৎ 15 নম্বর অধ্যায় এবং এই অধ্যায়, এই দুটি অধ্যায়ের প্রতিটা সূত্র কিন্তু একেবারে ছোটস্থ করে রাখবে, খুব ভালোভাবে করে রাখবে। তো এগুলো দেখো এখান থেকে তোমরা 10-এর দাগের যে অঙ্কটি রয়েছে এবং 11 দাগের অঙ্কটি রয়েছে এই দুটি ভালো করে রাখবে 231 পেজের, ঠিক আছে। নেক্সট হচ্ছে তার পরবর্তী পেজ মানে হচ্ছে 232 পেজ। এখান থেকে তোমরা 13 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক, 13, 14, 15 এবং 18 দাগের অঙ্ক, ঠিক আছে, এবং 18 দাগের অঙ্ক, এই কটা অঙ্ক তোমরা বড় অঙ্কের জন্য এই অধ্যায় দিয়ে করে রাখবে। আর 1 মার্কস এমসিকিউর জন্য আমি বলে রাখবো সবগুলো করে রাখতে। তা সত্ত্বেও যেগুলো বেশি আসে সেটা হচ্ছে তোমার 1-এর অঙ্কটা কিন্তু খুব বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে, তো 1-এর অঙ্কটি করে রাখবে। আর 2 মার্কসের জন্য তোমরা শেষের দিকে আসো 20 দাগের 1-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা এবং 4-এর অঙ্কটা, 1, 2, 4, ঠিক আছে। যদিও 5টি অঙ্ক বলে রাখবো আমি দেখে রাখতে, তা সত্ত্বেও 1, 2, 4 পরীক্ষাতে বেশি আসতে দেখা যায়, সুতরাং এই কটা অঙ্ক তোমরা ভালোভাবে দেখে রাখতে পারো। তো এই হলো আজকে সাজেশন আমাদের একেবারে শেষ। সম্পূর্ণ সাজেশন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য দিয়ে দিলাম। যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো আসার চান্স ছিল সবচেয়ে বেশি, সে অঙ্কগুলো তোমাদের বলে দিলাম। আশা করব ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে, অনেক উপকারে লাগবে। এবার তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে এই অঙ্ক যেগুলো আমি বলে দিলাম প্রতিটা অঙ্ক তোমরা ধরে ধরে একদম খাতায় বারবার প্র্যাকটিস করো, যেন পরীক্ষায় তোমরা 40-এ 40 আনতে পারো। এবং আশা রাখবো আমি যে সাজেশন দিলাম সেখান থেকে তোমরা কম বেশি হলেও 35+ কমন পাবে, কারণ বিগত বছর এবং বিগত পরীক্ষায় আমি যে সাজেশন দিয়েছি সেখান থেকে অনুমান করে এটা আমি বললাম, কারণ সেখানে এমনই কমন এসেছে, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও হেল্প পেতে পারে আমাদের এই ভিডিওটি থেকে। আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখছো, চ্যানেলে নতুন এসেছো, তোমাদের প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে।